হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব হাউ টু চেক ইফ এ ভ্যালু ইজ ইভেন। ইভেন মানে জোড়। হাউ টু চেক ইফ এ ভ্যালু ইজ অড। অড মানে বিজোড়। তাহলে একটা ভ্যালু কি জোড়, একটা ভ্যালু কি বিজোড়, এইটা আমরা এখান থেকে দেখব, তাই না? তাহলে ইজ ইকুয়াল টু আমরা এখানে দিলাম ইজ ইকুয়াল টু ইজ ইভেন। ওকে, ইজ ইভেন, তারপর ভ্যালু। ওকে, তাহলে তাহলে ফলস এসেছে, তাই না? এই ভ্যালুটা কি জোড়? না, এই ভ্যালুটা জোড় নয়, এটা বেজোড় সংখ্যা, তাই না? তাহলে আমরা এটা যদি এভাবে টেনে দেই, এই ভ্যালুটা কি জোড় সংখ্যা? না, এটা জোড় সংখ্যা নয়। আমরা ইজ ইভেন বা ইজ ইভেন ফাংশন দিয়ে আমরা কাজ করছি, জোড় সংখ্যা বের করছি। এবং এইটা 98, এইটা কি জোড় না বেজোড়? এটা অবশ্যই জোড়, তাহলে ট্রু। তাহলে আমরা আবার বিজোড় সংখ্যা বের করব, এইটা কি আসলে বিজোড় কিনা। তাহলে ইকুয়াল টু ইজ অড, ও ডবল ডি, ইজ অড। তাহলে আমি যেহেতু ইজ অড দিলাম, এখানে দেখুন ইজ অড, এইটা কি অড বা এইটা কি বিজোড়? 45 কি বিজোড়? ইয়েস। 65 কি বিজোড়? ইয়েস। 98 কি বিজোড়? নো, এটা ফলস। তাহলে ট্রু, এইটা বিজোড়, ট্রু, এইটা বিজোড়, ট্রু, এইটা জোড়। সেজন্য এটা অর্ডের ক্ষেত্রে এটা ফলস হয়েছে, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন। ইভেন মানে জোড় সংখ্যা কিভাবে বের করে, জোড় সংখ্যা বের করার জন্য আমরা ইজ ইভেন, এই ভ্যালুটা ইভেন কিনা তা দেখব। আর বিজোড় সংখ্যা বের করার জন্য ইজ অড, এই ভ্যালুটা অড কিনা, বিজোড় কিনা, এটা আমরা দেখব। তাহলে এই যে দেখুন, এই ক্ষেত্রে আমরা ফলস পেয়েছি, যে এগুলা বিজোড় সংখ্যা নয়। তাহলে এগুলা কি সংখ্যা? এগুলো জোড়, এগুলা এগুলা ইভেনের ক্ষেত্রে আমরা এগুলা ফলস পেয়েছি, কারণ এগুলো জোড় সংখ্যা নয়, কিন্তু এগুলো বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা এগুলো ট্রু পেয়েছি। আবার এইটার ক্ষেত্রে এইটা ইভেনে জোড় সংখ্যার ক্ষেত্রে এটা ট্রু পেয়েছি, যেহেতু এটা বিজোড় সংখ্যা নয়, সেজন্য আমরা ফলস পেয়েছি। আশা করছি কিভাবে আমরা কিভাবে অড ভ্যালু, ইভেন ভ্যালু, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে, এগুলো কিভাবে বের করতে হয়। ইজ ইভেন, ইজ ইভেন, তারপর ইজ অড, এই ফাংশনগুলো ইউজ করে আমরা জোড় অথবা বিজোড় সংখ্যা বের করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।